আমার জীবনের সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আবার চলে এলাম। এটি হচ্ছে সেকেন্ড পার্ট। কারণ হচ্ছে প্রথম পার্টে অনেকেই দেখেছে, অনেকের ইন্টারেস্ট লেগেছে, তো সেই জন্য আমি ঘটনাটি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো 2010-এর যে ঘটনাটা আমি বলছিলাম, 2010 থেকে আবার ঘটনাটা এরকমভাবেই শুরু হয়েছে, যেটা আমি আগেও বলেছি, আগের এপিসোডে, আগের ভিডিওতে। এরকম একদিন দুপুরবেলা, গরমের ছুটি ছিল, তখন স্কুল ছিল না, গরমের ছুটির সময়। তো এপ্রিল মাসে তো ছুটিই থাকতো, গরমকালের যে ছুটি ছিল। এবার কি হয়েছে, আমি ঘুমাচ্ছি, মা বললো আমি বেরিয়েছি, বাজারে যাচ্ছি একটু। তো এমনি বাজারে বা রাস্তার দিকে কিছু একটা বলেছিল, অতটা মনে নেই, তো বেরিয়েছিল, কেউ ছিল না। আমি ঘরে একা, দুপুরবেলা করে আমি ঘুমাতাম। কারণ হচ্ছে প্রত্যেক দিন তো স্কুল থাকতো, আর ছুটি পেলে তখন মাঝে সাঝে ঘুমাতাম। টিভি ফিভিও দেখতাম, কিন্তু ঘুম পেলে আবার ঘুমিয়ে পড়তাম। তো ঘুমিয়ে পড়েছি, মারা সবাই বেরিয়ে আছে, ঘর তালা মেরে, বাইরে থেকে তালা মেরে দিতে বলতাম, ওরা চলে তো আবার আসতো। তো ভালো কথা, আবার আমি ঘুমাচ্ছি, ঘুমানোর সময় না একটা স্বপ্ন দেখতাম। মানে আমার যখনই চেপে ধরতো তখন সবে হালকা হালকা শুরু হচ্ছে, শুরুর দিকে যখন আমি ঘুমাচ্ছি তখন মনে হচ্ছে আমি যেন রাউন্ডের মতো এরকম গোল হয়ে ঘুরছি। মনে হচ্ছে আমি এরকম খুব জোরে ঘুরছি, প্রথমে আস্তে থেকে তারপর জোরে। যেরকম রাস্তাঘাটে দেখো না, হাওয়া হতে হতে হঠাৎ সব ধুলো বালিগুলো হঠাৎ এরকম গোল হয়ে এরকম অনেক জায়গায় ঘুরে এরকম হয়ে উঠে যায়, অনেকবার আমি দেখেছি, তোমরা কারা দেখেছো জানি না। তো এরকম মনে হচ্ছে আমি যেন ঘুরছি, ঘুরতে 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 একটা স্বপ্ন দেখছি আমার দিদির ছেলের মতো, মানে মাসির মেয়ের ছেলে আছে, তার ছেলের মতো। তখন তার বয়স এখন অনেক বড় হয়ে গেছে, অনেক ছোট ছিল, ওই 3-4 বছরের ছেলে। তো ঘুমানোর সময় এরকম মনে হচ্ছে যে ও যেন গায়ের উপরে সে জড়িয়ে ধরেছে, ফিল করছি। কিন্তু যখন মানে বুঝতে পারছি কিছু একটা চেপে ধরেছে, তখন আর উঠতে পারছি না, তখন আর কোনোভাবে উঠতে পারছি না, ছাড়াতে পারছি না, জোরে জোরে মাথা নাড়ছি। এবার যখন প্রথম আমার স্টার্টিং হচ্ছিল ওই প্রবলেমগুলো, তখন কিছুক্ষণের মধ্যে মানে বাবার নাম নিলে, ওম নমঃ শিবায় বা ঠাকুরের যে কোনো ঠাকুরের নাম নিলেই বা মহাদেবের নাম নিলেই কেটে যেত, কিছুক্ষণ পর ঠিক হয়ে যেত। তখন অতটা বুঝতে পারি না, এখন তো মাঝে মাঝে কী হয়, তো মা বলে বোবায় চাপে, আবার কি হোতা ফোতা কী আছে ওরা বলতো, বলে বোবায় চাপে, হোতায় চাপে, এসব বলতো। তাহলে সেগুলো আবার কি হয়, যাই হোক, হতে পারে। বলতো নোংরা গায়ে, ময়লা গায়ে শুনে বা বিষে মাদুর ময়লা থাকলে এগুলো হয়। তা ঠিক আছে, এরকম দীর্ঘদিন হতো, কখনো হতো, কখনো কিছু করে বন্ধ থাকতো, আবার কখনো হতো। তো একদিন আমরা আমাদের একটা দাদু ছিল, সেই দাদুর বাড়িতে আমরা গেছিলাম এই প্রবলেমটারই জন্য বলবো বলে। মানে সে দাদুটা হচ্ছে, তারা হচ্ছে মুসলিম ধর্মে, তারা তো ধর্ম সম্পর্ক ছিল, তো আমরা দাদু বলতাম, মা কাকা কাকা করতো, মাদের ধর্ম সম্পর্ক ছিল ওনাদের সাথে, ঠিক আছে। তো ভালো কথা, আবার ওদের বাড়ি গেছে, এরকম প্রবলেম যখন হচ্ছে, কেন হচ্ছে, কী জন্য হচ্ছে জানার জন্য যখন একটু একটু করে বাড়তে শুরু করেছে, তখন আমরা ওদের বাড়ি গেছি। ওরা টুকটাক কিছু জানতো, বুঝেছো তো। মানে দেখো, আমরা তো বাঁচার জন্য সব জায়গা সব কিছু অবলম্বন করি, তা কী হয়, ভালোই তো আমরা হতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রে টাকা নিয়ে নেয়, বেশিরভাগ ক্ষেত্রে নিঃস্ব করে ছেড়ে দেয়, এই তো হয়। তো আমরা ভালো হবার জন্য ওরা ওরকম ভূত ছাড়ানো এইসব টুকটাক টুকিটাকি কিছু জানতো, ঠিক আছে, অনেকের ওখানে করতো, হালকার ওপরে যেসব। এসব শুনে মা বললো তা চল। এবার আমার ওই যে দিদা দাদুটা আছে, ওরা বললো ঠিক আছে তোরা যা, আমরা বাড়িতে আছি। মানে আমাদের যে 30 ফুটের বাড়িটা ছিল, ওই বাড়িতে ওরা ছিল। তা বলছে তোরা তাহলে 2-3 দিনের জন্য যা, গিয়ে কী কী প্রবলেম হচ্ছে, আসলে যে আসামি ঘরে আছে, ঘরে থাকবে, সেটা তো বুঝতে পারিনি। আসল ঘটনা তো বাড়ি ফেরার পরে হয়েছে। আমরা যখন দাদুর বাড়ি আমি গেছি, ওই দাদুর বাড়ি, ওদের বাড়িতে গিয়ে যখন রাত্রে ঘুমিয়েছি, একদম কিচ্ছু চাপেনি, কোনো কিছুই হচ্ছে না, একদম নর্মাল, যেরকম নর্মালি সেরকম। মাকে পরের দিন উঠে বলছে, ও মা, ওই নিজেদের ঘরে থাকলে তো চেপে ধরে কিছু একটা, কিন্তু দাদুদের বাড়ি আসতে কিছু হচ্ছে না। মা বলছে বন্ধন করা আছে ওদের বাড়ি, তাছাড়া ওরা টুকটাক অনেক কিছু জানে, তাই জন্য কিছু হয়নি। ভালো হতো, বেসিক্যালি কেউ প্রবলেমটা ধরতে পারেনি যে এইভাবে ভূতপ্রেত ঢুকিয়ে রেখেছিল। ওরা অনেকে বলতো যে তোমরা তো শুনেছো মুসলিমদের যে হয় জিন,
ওরা বলতো জিন ধরেছে, পরি ধরেছে, এরকম কিছু কিছু বলতো। তো ভালো, যখনই যেটা বলতো তখনই সেরকম স্বপ্ন দেখতাম, ঠিক আছে। কিন্তু ওদের বাড়িতে যখন গিয়ে 2 দিন ছিলাম, 2 দিন না, আমরা 2 দিনের কথা বলে গেছি, কিন্তু একদিন থেকে পরের দিন, আমার নাম 2 দিন মনে হয়, হ্যাঁ যেদিন গেছে 3 দিন বলেছিলাম, 3 দিনের কথা বলে আমরা 2 দিন থেকে তারপরের দিন আমরা ফিরে এসেছি। এবার ওদের বাড়িতে যেদিন গেছি, প্রথম দিন তো ঠিক থাকবে, সেকেন্ড দিন কি পটি হচ্ছে, পায়খানা আর বন্ধ হচ্ছে না, হয়েই যাচ্ছে। খালি মানে আমার একটা মাসি ছিল, মাসি খালি বাথরুমে, গ্রামের দিকে, ওদের বাড়ি হচ্ছে ডাইমন্ড, ওই রায় দিঘি, তো বারবার ওই গ্রামের সাইডে বাথরুমগুলো বাইরে থাকে, ওদের বাথরুম ছিল, যাচ্ছি আর আসছি, মানে কি হয়ে গেছে, হঠাৎ বাড়াবাড়ি হয়ে গেছে। তা ভালো কথা, তার পরের দিনও ওরকম হচ্ছে, ওষুধ এনে দিচ্ছে, কমছে না। আর ওই অবস্থায় বাবার নাম করে, বাবা মহাদেবের নাম করে, মা কালীর নাম করে সেদিন আমরা বাসে উঠেছি ফিরবো বলে। এবার এদেরকে যখন ফোন করেছি, আমার যে দিদা দাদু যারা ক্ষতি করেছিল, তখন বলছে না না তোরা আজকের আর আসিস না, আজকের একদমই আসিস না। মা বলছে কেন আসবো না, বলছে না না আজকের আসিস না, ওখানে থেকে যা। তার মানে বুঝতে পারছি তো কী হচ্ছে, ওই বাড়ির মধ্যে ওরা কাজ করছিল তান্ত্রিককে ডেকে, ঠিক আছে। তো আমরা গেলে তো ধরা পড়ে যাবে। তো যখন শুনেছে, বলছে কটা অবধি আসবে। এবার নিজের লোককে বিশ্বাস করে বলবো না কাকে বলবো, মা নিজের মামা বলছে এরকম সন্ধ্যা 6টা 7টা বেজে যাবে। বলছে এইবার তো সব বলা হয়েছে, অমনি বাস না এরকম টলছে এরকম হেলে যাচ্ছে। আমি তো বাবার নাম করছি, আমি কী হলো, মা কালী মহাদেবের নাম করেছি, বাবার নাম জপ করেছি, মানে ওম নমঃ শিবায় বলেছি। তখন তো আমার কোনো দীক্ষাও ছিল না, এক জায়গা থেকে ছিল, তবে আমাদের শিবধামে যেরকম দীক্ষা দেয় ওরকম আমরা তো বুঝতাম না। ওরা মুখে জোরে জোরে দীক্ষাটা দিয়েছিল, বলতো ওম নমঃ শিবায় বলবে, সবাইকেই বলতাম। দীক্ষা মন্ত্র যে কাউকে বলতে নেই আমরা জানতাম না। হ্যাঁ দীক্ষা তখন ছিল বাবার মহাদেবেরই, তবে সেরকমভাবে মানে যেটা প্রপারলি দীক্ষা যেটা দেয় সেরকম দেয়নি, শুধু ওম নমঃ শিবায় যেটুকু আমি জানতাম। তো বাবাকে সবসময় অ্যাকচুয়ালি ওম নমঃ শিবায় তো আসল মন্ত্র, ওইটুকুই ওরা বলে দিয়েছিল, ওইভাবে জপ করতাম 108 বার করে ওম নমঃ শিবায় করে। বাবার নাম করতে করতে যখন অনেকক্ষণ গেছে, দেখি বাস একদম স্থির ঠিকভাবে এলো। তো আমাদের 9টা বেজে গেছিলো। ওরা বারবার ফোন করছে, 50 বার ফোন করছে, কত দূর আছিস, কোথায় আছিস, কেন কার সাথে তো হচ্ছে বাড়ির মধ্যে না। আমরা আসার কিছুক্ষণ আগে তো তান্ত্রিককে তো বের করবে ঘর থেকে, যে তাড়াতাড়ি যাও যদি ধরা পড়ে যায়। ভালো কথা, পাশে যারা ছিল তাদেরকেও নিশ্চয়ই কিছু টাকা পয়সা দিয়ে মুখ চেপে দিয়েছিল, তাই কেউ কিছু আর বলেনি, কিংবা কেউ কিছু টের পায়নি, এটাও হতে পারে। আমার যেটা থাকতো না সেটাই আমি বলছি। এবার ওরকম হবার যেই মাত্র ঘরে গিয়ে আমরা তখন 9টার সময় আগে প্রথমে দিদাদের বাড়ি গেছি, ওরা চলে গেছে তার আগে, আমরা আসার আগে। তারপরে এই বাড়িতে আমরা চাবি নিয়ে এই বাড়িতে এসেছি। ওই দাদুটা ছিল, বুঝলে তো, চাবি দুটো ডবল চাবি ছিল, দাদু ছিল। এবার আমরা এসেছি, এসে যেরকম নর্মাল মানুষ ঘরে এলে ফ্রেশ হয়ে রেস্ট করে, যে ঘুমাতে গেছে, সেই দিন রাত থেকে শুরু হয়ে গেছে বাড়াবাড়ি, খুব চাপছে। মানে এরকম হয়েছে যখন ঘুমিয়েছি, সেই দিন রাতের ঘটনা, যখন ঘুমিয়েছি অনেকক্ষণ মাথা নাড়ার পর প্রথমে ওই বললাম যখন ভারীভাবে, মানে মনে হচ্ছে কিছু একটা ভারী কিছু গায়ে চেপে আছে। মামার মেয়ের মতো স্বপ্ন দেখছি, মামার মেয়ের তখন 15 বছর হবে, 12 বা 15 বছর, ওরকম ভারী লাগছে, মনে হচ্ছে ওই গোল হয়ে ঘুরেই ওরকমভাবে চেপেছে। রাত তখন বাজে 12টা 1টা, মা ঘুমিয়ে পড়েছে, যে যার মতো এসেছে। ওই অবস্থায় তো আর এনার্জি থাকে না অত জার্নিং করে এসে, ঘুমিয়েছে ওরকম চেপে ধরছে। ভালো কথা, এবার কিছুক্ষণের মধ্যে আমি একটা জিনিস রিয়েলি ফিল করলাম। ঘুমাতে হঠাৎ আমাদের শরীরে যে আত্মাটা থাকে, সেটার জন্যই তো আমরা কথা বলছি, ঘুরছি ফিরছি, আত্মাটাই তো সব। পুরো ফিল করলাম যে আমি যেন আমার ভেতর থেকে উঠে হাফ পজিশন অবধি বসে গেছি, মানে আমার আত্মাটা উঠে হাফ বসে গেছে। আমি দেখছি চারদিকটা, দেহ শুয়ে আছে, ঘুরেও দেখছি নিজের বডি ঘুমাচ্ছে। ওখান থেকে বেরোবার চেষ্টা করছি, মনে হচ্ছে মেরে দেবার চেষ্টা বা কিছু একটা করছিল, জানি না। আমি যতটা জানি, আমি যেটা ফিল করেছি, আমি খালি বেরোবার চেষ্টা করছি। এত কষ্ট হচ্ছে যে শরীর থেকে বের হয়ে যেতে চাইছে, এরকম হচ্ছে। তারপর ভাবছি, এক মন বলছে এভাবে তো বেরোনো যাবে না, এভাবে তুই বেরোতে পারবি নাকি, তুই তো মরেও যাস, তুই কীভাবে বেরোবি। এরকম হতে আমি থাক, কষ্ট যখন হচ্ছে, এত বেরোনোর চেষ্টা করছি, শরীর থেকে বেরোতে পারছি না। আজকে এতটা বেরিয়েছিলাম, কোমর অবধি উঠলে যেরকম সোজা বসে আছে, এরকম শরীরের মধ্যে থেকে বসে আছে। কিছুক্ষণের মধ্যে আমার শরীরের মধ্যে ঢুকে গেছি। আমি রিয়েলি ফিল করেছি, এটা কোনো বানানো গল্প না। কারোর সঙ্গে না ঘটলে তারা হয়তো বিশ্বাস করবে, অনেকে মনে করবে সব বানানো গল্প, তবে না, আমি সত্যি, যারা শিবধামে যাও তারা তো ভূত প্রেত সম্বন্ধে জানো বা বিশ্বাস করো।
তো যাই হোক, তো ওরকম হয়েছে। আমি জাস্ট অবাক হয়ে এটা কী হলো। পরে মাকে বলেছিল যে কী বলিস এরকম, আমি জানি না, এরকম নিজে উঠে বসছি, নিজের শরীর দেখছি আবার নিজের মধ্যে ঢুকে গেল। এটা কী হলো আজও আমি জানি না, আমি বুঝতেও পারি এটা তোমার কী হয়েছিল, ক্ষতি করা ছিল ভূত প্রেতের দ্বারাই হয়েছে। তো সেই দিক থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে। তো কখনো মনে তো পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কার কন্টিনিউ তো চাপতো, আবার কিছুদিন করে না বন্ধ দিয়ে দিত, হয়তো কান্তিককে বলে দিত তখন বন্ধ দিয়ে দিত আর চাপতো না। আবার এটাও হয়েছে যখন চেপে ধরতো বাবার নাম করে দিতাম কিছুক্ষণ ধরে ভেতরে কষ্ট হওয়া অবস্থায়, তখন কিছুক্ষণের মধ্যে ছেড়ে বেরিয়ে যেত, ছিটকে যেত। ভালো হচ্ছে বাবা মায়ের নাম করলে, ঠাকুরের নাম করলে আমার তো ছেড়ে দেয়। উমা সেই দিন রাত থেকে বাবার মার নাম করছি, নাম জপ করছি মনে মনে, আর ছাড়ছে না। মানে প্রায় 10 মিনিট মতো চেপে থাকতো, বা 10 মিনিট হোক 5 মিনিট হোক, অতটা তো সেন্স নেই, 10 মিনিট হোক 5 মিনিট হোক ওরকম চেপে থাকতো। ঘুমানোর সময় হয়তো ধরো 10টার সময় ঘুমিয়েছি বা 9টার সময় শরীর, এবার ও যখনই আমার চাপার অবস্থা হতো না, তার আগে প্রচুর ঘুম পেত, বিশাল পরিমাণে ঘুম পেত, চোখ চাওয়ার মতো, সে অজ্ঞান হয়ে যাবার মতো। তারপরে এসে চেপে ধরতো, তারপরে তো যখন চেপে ধরে শরীর দুর্বল করে তো তখন তো উঠতাম। এবার মারা টেনে তুলতো, এরকম চট্টর মেরে উঠতে পারতাম না, এরকম টেনে তুলতো, উঠতে পারতাম না, কষ্ট হতো, ওটার চেষ্টাটা উঠতে পারতাম না। অনেক করার পর অনেক করে উঠতাম, মাথা ঘোরাতে শুরু করে দিত, বুঝেছো, মানে শরীর দুর্বল। সেই দিন আর তো ঘুমাতামই না, এরকম অবস্থা। তো যখন প্রথম হয়েছিল তখন ওরকম কিছুক্ষণ পর ছেড়ে গেলে আবার ঘুমাতে পারতাম, কিন্তু 2015 থেকে যা ঘটনা হয়েছে, সে হলে রাত্রেবেলা ঘুমাতাম না, ঘুম থেকে উঠে চা খেতাম। কী করবো, ঘুমাতে তো আর পারছি না। পড়াশোনা প্রায় 1 বছর, মানে আমি সেকেন্ড ইয়ার 1 বছর দিতে পারিনি পরীক্ষা, আবার গিয়ে তার পরের বছর দিয়েছি। আমি কলেজে যেতে পারতাম না, পড়তে পারতাম না, তা কী করে পরীক্ষা দেবো। তো তোমরা যদি 2015 সেই মর্মান্তিক ঘটনা শুনতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমার লাইফের রিয়েল সেই ঘটনা তোমাদের সামনে নিয়ে আসবো। টাটা। নেক্সট ভৌতিক ঘটনা শুনতে চাও যারা, অবশ্যই আমাকে কমেন্ট করো, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই।